তো হে গেছে আসসালামু আলাইকুম, আমি রিদওয়ান হৃদয়। আপনারা দেখছেন রিদওয়ান হৃদয় নিউ অ্যান্ড ফার্স্ট ব্লগ। আজ আমি চলে এসেছি বরিশাল মোস্ট ইম্পর্টেন্ট প্লেস প্ল্যানেট পার্ক অর শিশু পার্ক। একটা দিন কাটাতে চলে আসছে বরিশালের অন্যতম শিশু বিনোদন কেন্দ্রে। তো চলুন দেখি এই পার্কের ভিতরে কি কি আছে, কেমন পরিবেশ এবং কেমন আনন্দদায়ক জায়গা ছোট বড় সকলের জন্য। তো সবকিছু জানতে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন। আর যারা কিনা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এই প্ল্যানেট পার্ক এটি বেস্ট চয়েস হতে পারে। বাহির থেকে পার্কটা যতটাই সুন্দর, ভিতর থেকে ঠিক ততটাই প্রাণবন্দর। যদি বাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন তাহলে পার্কটি হতে পারে আপনার বেস্ট চয়েস এবং পারফেক্ট প্লেস। এখানে পাবেন বিভিন্ন রাইড, বিনোদন, শিশুদের জন্য প্লে এয়ার, সবুজ বেষ্টিত এবং আরামদায়ক খাবার, সুব্যবস্থা, ইভেন্ট এবং পারফরমেন্স সবকিছু মিলেই থাকছে এই প্ল্যানেট পার্কটি। এখানে প্রত্যেকটা রাইড 50 টাকা মাত্র। আর যদি আপনার প্রিয় মানুষটি নিয়ে আসেন তাহলে এখানে পাবেন ফুল সেফটি অ্যান্ড সিকিউরিটি। এই রাইডটি পার্কের অন্যতম প্রধান আকর্ষণ। এটি শিশু থেকে বয়স্ক সকল বয়সের দর্শকের জন্য নিরাপদ ও আনন্দদায়ক ব্যতিক্রম একটি রাইড চলাকালে পার্ক ও আশেপাশের দৃশ্য যেমন বরিশাল শহর, কীর্তনখোলা নদী, সবুজ নীল প্রকৃতি উপভোগ করা যায় এবং পার্কের পুরো দৃশ্য উপভোগ করতে পারবেন। এতক্ষণ তো অন্যের রাইড বিনোদনের ফিল নিলাম, এবার নিজেও একটু চিল করি। সো চিল করতে চলে আসলাম ট্রেন স্টেশনে। এখানে ট্রেন রাইডটাও মূলত 50 টাকা টিকিট জনপ্রতি। সো এত কথা কিসের, ঝটপট উঠে পড়লাম ট্রেনে। এই ছোট্ট ট্রেনটা দেখে অনেকেই ভাবতে পারে এটা শুধু বাচ্চাদের জন্য, কিন্তু আমি নিজেই উঠলাম। ট্রেনটা যখন চলতে শুরু করলো মনে হচ্ছিল যেন এক অদ্ভুত সময়ের ভেতর দিয়ে ঢুকে গেছে। পাশে ছোট ছোট গাছ, রেল লাইন ধরে দোল খেতে খেতে এগিয়ে চলা, এই যেন এক অদ্ভুত অনুভূতি। এই মুহূর্তটা একটা শব্দে বোঝানো যায় না। ছোটবেলার সেই মেলার ট্রেনটার মতোই মনে হলো। ট্রেনটা মূলত শিশুদের জন্য বানানো হলো, বড়দের জন্য আনন্দদায়ক। এই রাইডের সময়কাল মূলত 4 থেকে 5 মিনিটের মতো। এই 5 মিনিটের জন্য মনে হলো সেই ছোটবেলার শৈশবে ফিরে গেছে। তবে বাচ্চাদের মাঝে এই রাইডটি সবসময় জনপ্রিয়। ট্রেনটি মূলত একটি ভূতের গুহার ভিতর থেকে চলে যাবে এবং ভিতরে কিছু ভূতের ভয়ানক শব্দও শুনতে পাবেন। তবে এই শব্দগুলো বাচ্চাদের জন্য খুব ভয়ঙ্কর, সো সাবধান। কি ভয় পেলেন? ভয়ের কোনো কারণ নাই, এটা তো শুধুমাত্র একটা শব্দ। এই ট্রেনে চড়ে শুধু কয়েকটা মিনিট চলেছে, কিন্তু মনে হলো যেন ছোটবেলার দিকে ফিরে গেলাম কয়েক বছর। আর এটাই তো হলো একটা রাইডের আসল ম্যাজিক। সো ট্রেন থেকে নেমে চলে গেলাম অন্য কোনো নতুন সন্ধানে। এখানে ট্রেন রাইড ছাড়াও পেয়ে যাবেন নাগরদোলা, দোলনা, খেলার জায়গা, পাখির খাঁচা, ফুড কর্নার, পর্যাপ্ত বসার জায়গা। আমি দ্বিতীয় কোনো রাইড নিতে চলে আসলাম দোলনার কাছে। আর এই রাইডটাও মূলত 50 টাকা জনপ্রতি। প্ল্যানেট পার্কে একটি চরকি দোলনা রয়েছে যা ধীরে ধীরে ঘুরে উপরে উঠে পার্কের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয়। উপরে উঠে গেলে দেখা যায় পার্কের সবুজ স্থান আর বিকেলে শহরের হালকা কণা, জীবন মুখর ভিউ পাওয়া যায়। সমস্ত বয়সী দর্শকের জন্য এটি একটি নিরাপদ ও মসৃণ অভিজ্ঞতা প্রদান করে। শিশু, কিশোর, পরিবারের সবাই একসাথে উপভোগ করতে পারেন। দোলনাটি চলা আরম্ভ হয়ে গেছে আর এটি মূলত 4 থেকে 5 মিনিটের মতো ঘুরতে থাকবে। দোলনায় ছোট্ট সিটে শিশুরা বসে নিরাপদে সামান্য উপরে উঠেই দুলতে থাকে। এই দোলনায় করে উপরে উঠে পার্কের সৌন্দর্য অনেকটাই উপভোগ করা যায়। আমরা অনেকেই ছোটবেলায় চরকি দোলনায় চড়েছি, কিন্তু সময়ের সাথে সাথে সেই আনন্দটা হারিয়ে যায়। আজ আবার সেই ছোটবেলার অনুভব ফিরে এলো। দোলনা থেকে নেমেই দেখা হলো এক ডাইনোসর ভাস্কর্যের সাথে। আর এটি মূলত পার্কের এক কোণে দাঁড়িয়ে আছে। পার্কের মাঠ জুড়েই ছড়িয়ে রয়েছে ফুড কর্নার, অতিথিদেরকে বিভিন্ন খাবার প্রদান করে এবং পুকুরের কর্নারে দেখতে পাবেন কিছু ভাস্কর্য, পাখি এবং পশুর। পার্কের পূর্ব উত্তর কর্নারে একটি পারফরমেন্স প্লেস পেয়ে যাবেন। প্ল্যানেট পার্কে মাঝে মাঝে লাইভ মিউজিক, ড্যান্স শো এবং সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এছাড়াও এখানে বিভিন্ন স্কুলের প্রোগ্রাম করা হয়। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম কারো হাসি দেখে। পুরো পার্ক জুড়ে রয়েছে বিভিন্ন ফুড কর্নার আর এখানে পেয়ে যাবেন বিভিন্ন প্রকার ফাস্টফুড জাতীয় খাবার এবং রয়েছে শান্তা মারিয়া নামে একটি নাগরদোলা। আর এই রাইডের টিকিট মূলত 50 টাকা করে জনপ্রতি। নাগরদোলার পাশেই দেখতে পাবেন বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতিস্তূপ। আর এটি মূলত পার্কের এক কর্নারে অবস্থিত। পার্কের দক্ষিণ পাশে রয়েছে আপার ট্রেন লাইন। আর এই ট্রেন লাইনটি মূলত যান্ত্রিক কোনো ত্রুটির কারণে আপাতত বন্ধ অবস্থায় আছে। সো আপনি এই রাইডটা থেকে
থেকে বঞ্চিত থাকবেন। আর এই রাইডটা মূলত পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সংযুক্ত হয়েছে। আর পুকুরের পশ্চিম প্রান্তে কিছু আকর্ষণীয় ছবি তোলার ফ্রেম রয়েছে, যেখানে কিনা অনেকেই ক্যামেরা বন্দী হয়ে থাকে। সো আমিও কিছু ফ্রেমে আবদ্ধ করব নিজেকে, তাই চলে গেলাম পার্কের পশ্চিম প্রান্তে, মাঠের কর্নারে। তবে আমার মতে পার্কটিতে ঘুরে দেখার মতো অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে এবং এখানে রয়েছে ফুল সেফটি অ্যান্ড সিকিউরিটি। বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য একটি বেস্ট প্লেস। শুধু বাচ্চাদের নয়, ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে নিয়ে ঘুরে আসা যাবে এই প্ল্যানেট পার্কে। মাঠের ঠিক পশ্চিম উত্তর কর্নারে রয়েছে দুইটি ছবি তোলার ফ্রেম, যেখানে কিনা নিজেদেরকে আবদ্ধ করছে অনেকেই। সো আমিও ব্যতিক্রম কোনো কিছুই করলাম না, আমিও তাদের মতো ফ্রেমে আবদ্ধ করলাম নিজেকে। ফ্রেম থেকে চোখ সরাতেই চোখে পড়ে গেল অন্য কিছু। আর এখানে একটা গান খুবই দরকার। সো এসব বাদ দিয়ে আসল কথায় আসে। আমাদের আজকের প্যাকেজে 3টি রাইড ছিল, অলরেডি 2টি রাইড শেষ হয়ে গেছে এবং 3 নম্বর রাইডে আমরা এই প্লেনকে বেছে নিয়েছি, যেটা কিনা ঘুরতে ঘুরতে উপরে উঠবে। বিনা পাসপোর্ট ভিসায় প্লেনের একটু ফিল নিলাম, এই আর কি। যারা কিনা আমার মতো বিনা পাসপোর্ট ভিসায় প্লেনের ফিল নিতে চান, তারা চলে আসতে পারেন প্ল্যানেট পার্কে। পার্কের লোকেশন দিয়ে দিচ্ছি। পার্কটি মূলত বঙ্গবন্ধু উদ্যানের ঠিক বিপরীত পাশেই অবস্থিত। বরিশাল শহরের যে কোনো জায়গা থেকে স্থানীয় রিক্সা ব্যবহার করে পার্কে পৌঁছাতে পারেন। আর এটি মূলত বান্দর রোডে অবস্থিত। শিশু কিশোরদের জন্য পরিকল্পিত এই পার্ক। সো দীর্ঘ সময় অপেক্ষার পরে আমাদের অপেক্ষার অবসান ঘটলো। রাইডটি নেওয়ার জন্য আমরা ভিতরে ঢুকে পড়লাম। প্রায় দীর্ঘ 10 মিনিট অপেক্ষার পর এই রাইডটিতে ওঠার সুযোগ হলো। সকলেই নিজ নিজ সিটে অবস্থান করলো। আমিও উঠে আমার সিট বেল্টটি বেঁধে নিলাম। আজ কেমন যেন নিজেকে পাইলট মনে হইতেছে, তবে যেমন তেমন পাইলট নয়, একজন অদক্ষ পাইলট, যে কোনো সময় প্লেন ক্র্যাশ করে দিতে পারে। এটি একটি মূলত রোটেটিং এয়ারক্রাফট থিমড রাইড, যেখানে ছোট ছোট প্লেন আকৃতির গাড়িতে যাত্রী বসে। প্রতিটি প্লেনে প্রায় 3 জন যাত্রী বসতে পারে। রাইডটি বৃত্তাকার ঘোরে, মাঝে মাঝে হালকা উপরে ওঠানামা করে, যাতে প্লেনে উঠেছে এমন অনুভূতি আসে। শিশুরা মনে করে তারা সত্যিকারের পাইলট। রঙিন ডিজাইন, ভো ভো শব্দ আর লাইটিং প্লেন রাইডকে করে তোলে একেবারে বাস্তব অনুভবময়। ফটো ভিডিওর জন্য দুর্দান্ত, বিশেষ করে শিশুরা হাত নাড়িয়ে প্লেনে উঠেছে বলে চিৎকার করে। আর এই রাইডটি মূলত 4 থেকে 5 মিনিট সময় ধরে চলতে থাকে। এই প্লেন রাইডটা যেন একদম ছোটদের স্বপ্নের ফ্লাইট। পাইলট না হলেও এখানে তুমি আকাশে ওড়ার অনুভব পাবে। তবে এই রাইডটিতে উঠে আপনি ঘুরতে ঘুরতে প্ল্যানেট পার্কের সৌন্দর্য অনেকটাই উপভোগ করতে পারবেন। পার্কটা যেন পরিবার শান্তি আর আনন্দের মিলন মেলা। পুরো পার্ক জুড়ে রয়েছে ছায়াময় গাছপালা এবং পরিচ্ছন্ন পথঘাট। চারপাশে ফুল, লন আর ছোট ছোট বাগান এই নিরিবিলি পরিবেশ গড়ে তোলে। প্ল্যানেট পার্কে পা দিয়ে মনে হয় যেন শহরের কোলাহল থেকে একটুখানি শান্তি ছায়াময় ঢুকে পড়লাম। পার্কটি শুধু শিশুদের খেলাধুলার জন্য নয়, বড়দের বিশ্রামের একটি জায়গা। দীর্ঘ 5 মিনিট রাইডটি চলার পরে এবার নেমে যাওয়ার পালা। পার্কের এই সৌন্দর্য যেন মুগ্ধ করে দিয়েছে আমায়। আসলে আমার ইচ্ছে করছে না ফিরে যেতে, তারপরও যেতে হবে। দীর্ঘ 3 ঘন্টা প্রায় এই পার্কে অবস্থান করার পরে এবার আমার ফিরে যাওয়ার পালা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনি আমার মতো ঘুরতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি আপনার জন্য। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সন্ধানে। আল্লাহ হাফেজ।